একটা ছোট্ট শিশুর জন্য দুধ গরম করছিলেন মা, কিন্তু সেটাও করতে দেয়া হলো না। কেন বাধা দেয়া হলো, ঘটনাটি কোথায় ঘটেছিল, আর এরপর ওই পরিবারের জন্য কি ব্যবস্থা নেওয়া হলো? গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মনিকা তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। একদিকে কলকাতার এই ঘটনা, অন্যদিকে কারেন্ট ছাড়া কিভাবে সারাদিন কাটালাম, সবকিছু আজকের ব্লগে দেখাবো। তাই ব্লগটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। এখন বাজে সকাল 8টা। ব্লগটা কিন্তু আমি সকাল 8টা থেকেই শুরু করলাম। আজকে সকাল থেকেই জানো তো কারেন্টটা চলে গেছে, আর কারেন্টটা এই আসবে করে কারেন্ট আর আসেই না। আর ওইদিকে মোনা আর মোনার ভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। কারেন্ট না থাকলে তো ওরা এমনিতেই ঘুমায় না। দিদি দেখো ব্রাশ করছে, আর আমি ঘরটা ঝাড় দিচ্ছি। ব্রাশ করছে বলে কিন্তু ঘুম থেকে এখনই উঠেনি, ঘুম থেকে অনেকক্ষণ উঠেছে। ভাই উঠে গেছে, ভাইকে ব্রাশ করিয়ে রেডি করেছে, তারপরে নিজে ব্রাশ করছে। আর ওইদিকে আমি কিন্তু মোনাকে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপরে ঝাড়। আর অন্যদিন ডাইনিং এ দেখেছো তো শাশুড়ি মা সবজি কাটেন, কিন্তু আজকে সবজি কাটা হয়ে গেছে। তারপর দেখো স্নান করতে যাচ্ছে। আমি ঝাড় দিতে দিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাতে থাকা এক মহিলা তার শিশুর জন্য দুধ গরম করছিলেন। 23শে আগস্ট 2026-এর ঘটনায় রাজ্যের পুর ও নগর উন্নয়ন অগ্নিমিত্রা পাল তাকে ফুটপাতে উনুন বা স্টোভ ব্যবহার করা নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপকভাবে বিতর্কও শুরু হয়। বিষয়টা নিয়ে অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন, তবে আমি কাউকে দোষী বলছি না, কারণ পুরো ঘটনাটা না জেনে কাউকে বিচার করা ঠিক নয়। পরে তিনি ব্যাখ্যা করেছেন ফুটপাত পথচারীদের চলাচলের জন্য এবং সেখানে আগুন জ্বালানো ও শিশুকে রাস্তার পাশে রাখা নিরাপদ নয়। একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন তাকে বিষয়টি আরো নরমভাবে বলা উচিত ছিল। এরপর এই মহিলা তার শিশুকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বলে খবর সামনে আসে। তাকে ফুটপাতের পরিবর্তে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো কলকাতার পুরসভার পক্ষ থেকে ওই পরিবারের জন্য থাকার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘরটা দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। সিঁড়িটাও কিন্তু আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর দেখো অনেকটা নোংরাও বেরিয়েছে কিন্তু ঝেটানোর পরে। বাড়িতে তো ছোট বাচ্চা আছে, ওরা কিন্তু সব সময় ঢাল উবুর করতেই থাকে। আর জানো তো কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওরা খালি উড়ি উড়ি করে। আর ঝেটানোর আগে আমি অনেকগুলো কাগজ হাতে করে নিয়ে বাইরে ফেলে দিয়েছি, তাছাড়া আবার উড়ে উড়ে তো এদিক ওদিক। আমাদের সিঁড়ির নিচেটা জানো তো অনেক ঘেঁচো। সাইকেলটা থাকে, তারপর বাইকটা থাকে, তারপর ফাঁকা গ্যাস বা যেটা খালি হয়ে যায় গ্যাসটা কিন্তু এখানেই রাখা হয়। প্রত্যেক দিন তো সব সাইকেল বা গাড়িটা বার করা হয় না, কিন্তু যেদিনে বার করা হয় সেদিনে পুরো জায়গাটা ভালো করে ঝেঁটিয়ে মুছে নিই। আর বাদ বাকি দিন ওই যেটুকু পাওয়া যায় সেটুকু ঝাঁটা ভরে ভরে নোংরাগুলো বার করে নিয়ে আর মোছার সময় মুছে দিই। আজকে কিন্তু সকাল থেকে বাইরে ভালোই রোদ দিয়েছে, জানি না রোদটা কতক্ষণ দেবে, তবে সকাল থেকে কিন্তু রোদের জোরটা ভালোই রয়েছে। পুরো ঘরটা ঝেঁটিয়ে আসতে জানো তো বেশি সময় লাগে না, কিন্তু এই সিঁড়ির নিচেটা এতটা ঘেঁচো, ঝেঁটিয়ে বার করতে না অনেকটা খানি সময় লেগে যায় জানো তো। প্রতিদিনের পরা জুতোগুলো তো এখানেই খোলা থাকে, জুতোগুলো সরিয়ে সরিয়েও আরেকবার করে ঝেঁটুতে হয়। দরজাটা আমি বন্ধ করে রেখেছিলাম, কারণ কি বলতো ক্যামেরাতে না দরজা থেকে যে সূর্যের আলোটা পড়ছে ওই আলোটার জন্য পুরো একদম চকচক করছিল, ভিডিওটা ভালো আসছিল না। দিদি এলো, তাই ও বুঝতে পারেনি যে দরজাটা ঠেসিয়ে রেখেছে নাকি মনিকা আছে ওখানে। দিদির হাতে একটা কেঠো দেখলে, এই কেঠোটার ভিতর জানো তো খেজুর ছিল। এবারে যে খেজুরটা কেনা হয়েছে সেই খেজুরটার ভেতরে সবগুলো, মানে প্রায় বলতে পারো সবগুলোতেই পোকা রয়েছে। ওই জন্য খেজুরগুলোর আঠিগুলো বার করে না ও প্রথমে দেখলো কোনগুলোতে পোকা রয়েছে, আর যেগুলোতে পোকা ছিল ওইগুলোই কিন্তু ও বাইরে ফেলে দিয়ে আসতে গেছিল। আজকে মুড়ি খাওয়ার জন্য আলু মুসুরি সেদ্ধ করা হবে। দেখো আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর মুসুরি কলাইগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এরপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম, সাথে একটা গোটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে
সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু গ্যাসেই সেদ্ধ করতে দিচ্ছি, ও ইন্ডাকশনে দিই জানো তো, কিন্তু আজকে ইন্ডাকশনে মোনাদের সকালের খাবারটা হচ্ছে। আর একটা গ্যাসের পাশে দেখো একটা হাঁড়ি চাপানো রয়েছে, হাঁড়িটাতে কিন্তু দুধ ছিল, দুধটা এখনো গরম করা হয়নি। ভাবলাম আগে মুড়ি খাবারটা চাপিয়ে দিই, পরে একটু দুধটা গরম করব। কালকে যেগুলো শুকোই ছিল না সেগুলো জানো তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মিলে দিয়েছিলাম, আর আজকে যেগুলো কাঁচা ছিল যখন জামাটা চেঞ্জ করতে গেছিলাম, মানে বাসি জামাটা ছাড়তে গেছিলাম, তখন কেচে নিয়েছি। তারপরে ওই যে মুড়ি খাবারটা চাপালাম, তারপরে কিন্তু আমি ছাদে এসেছিলাম, দিয়ে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এখন নিচেতে চলে যাচ্ছে। ছাদ থেকে নিচে নেমে এসে ওই যে মুড়ি খাওয়ার জন্য আলু মুসুরি সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি। তারপর দেখো রান্নাঘরে রান্না বসি। আজকেই কিন্তু এই মাছগুলো বাজার থেকে আনা হয়েছে, ওই লাঠা কই মিশেল মাছগুলো। তো একটা পিঠ ভাজা হয়ে গেছিল, তারপর যখন আর একটা পিঠ উল্টুতে যাই জানো তো কড়াইটা সারাসি করে ধরতে ভুলে গেছি, আর একটু হলেই কিন্তু পুরো কড়াইয়ের তেলটার মাছ সহ উল্টে যেত। তারপরে আবার সারাসি দিয়ে কড়াইটাকে ধরলাম, তারপরে মাছগুলোকে উল্টালাম। মাছগুলো যখন বাজার থেকে এনেছিল জানো তো একদম জ্যান্ত ছিল, মানে পুরো একবারে লাফাচ্ছিল। মাছগুলো কিন্তু আমি বাছিনি, তাই ভিডিওটা করা হয়নি, মাছগুলো আমার শাশুড়ি মা বেঁচেছিলেন। এদিকে দেখো সকালবেলা থেকে কত রোদ দিয়েছিল, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে পড়লো। ছাদে শুকানোগুলো তো তখন তুলে নিয়েছিলাম, আর যে বাদ বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু সব ছাদেতেই ভিজছে। এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তাই থালাতে নামিয়ে রেখে দিচ্ছি। মোনাকে আর মোনার ভাইকে যে মাছগুলো দেবো সেগুলো কিন্তু একদম অল্প তেলে তার আগেতেই ভেজে নিয়েছি, ওদের জন্য কিন্তু আলাদা করে জ্যানো মাছ। তারপর আমি জানো তো সর্ষে শাকটা ধুয়ে পরে সেদ্ধ করতে দিয়েছিলাম কড়াইতে, সর্ষে শাকটা সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দিয়েছি, রসুন দিয়ে শাকটা ভালো করে ভেজে নিলাম। এগুলো কিন্তু কচুগুলো আমি একদম হালকা করে তেলেতে ভেজে নিচ্ছি, তারপরে প্রেসার কুকারে করে সেদ্ধ করব। তারপরে আমি আজকে কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে, সেই তরকারিটাই আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে চাপিয়ে দিচ্ছি। কুমড়োটা বেশ ভালো করে কিছুক্ষণ কষানো হয়ে গেলে একটা থালা ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। একদিকে গ্যাসে দেখো আমি কুমড়ো তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর একদিকে জানো তো মোনাদের জন্য ঝোলটা চাপিয়ে দিয়েছি। মোনাদের ঝোল বা প্রেসার কুকারে কিছু সেদ্ধ করতে হলে ওদের আলাদা করে যখন খাবার করি সেগুলো কিন্তু আমি ইন্ডাকশনেই করি, কিন্তু আজকে তো সকাল থেকে কারেন্ট নেই, এখন জানো তো প্রায় 11:30 বাজে, এখনো কিন্তু কারেন্ট আসেনি, তাই আমি গ্যাসেতেই তরকারিটা চাপিয়ে দিলাম, মানে মোনাদেরটা। মুড়ি খাওয়ার পরে সব বাসনগুলো জমা হয়েছিল আজকে ধোয়া হয়নি, সেগুলোই কিন্তু আমি তখন ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ভাতটাও ফুটে গেছে। প্রেসার কুকারে করে কচুটা তো সেদ্ধ করে নিয়েছি, আজকে আর প্রেসার কুকারে কিছু করব না, ওই জন্যই প্রেসার কুকারটা একেবারে ধুয়ে রেখে দিচ্ছি। থালা বাটি গ্লাস ধুতে জানো তো বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই প্রেসার কুকারটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আজকে যেহেতু কারেন্ট নাই জানো তো, গরমে মোনার ভাইও জানো তো খুব বদমাইশি করছে, মানে থাকতে চাইছে না। ওদের কি দোষ বলো, এত গরমের মধ্যে কারেন্ট নাই, পাখা বন্ধ, আলচাল করছে খালি। দিদি ওদেরকে নিয়ে আছে, একবার বাইরে যাচ্ছে, কখনো একবার গান চালাচ্ছে, একবার বই দিচ্ছে, ওরকম করে আজকে ওদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। এদিকে দেখো আমার কুমড়ো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে জানো তো তারপরে কচু দিয়ে ল্যাঠা মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছিলাম, এদিকেও দেখো প্রায় ঝোল আমার হয়েই গেছে। দুপুরে রান্না বান্নার পরে আর কোনো ব্লগ করিনি, এটা কিন্তু একদম রাত 7:30-8টা নাগাদ। মোনাকে পড়তে বসিয়েছিলাম, দেখো বই স্লেট চক এখনো বিছানার মধ্যেই রয়েছে, আর বিছানা চাদর তো পুরো জড়ো করে দিয়েছে, ও কিন্তু এখন পড়ে উঠে জেম্মার কাছে গেছে ভাইয়ের সাথে খেলা করতে। ততক্ষণে আমি এদিকে পুরো বিছানাটা বাগিয়ে নেবো রাতে শোয়ার জন্য। মোনা যখন ছোট ছিল জানো তো পড়তে অনেক বেশি ভালোবাসতো, এখন যত বড় হচ্ছে না একদম পড়তে চাইছে না। আমি বিছানাটা বাগিয়ে নেবো, তারপরে মোনার ভাইকে নিয়ে আর মোনাকে নিয়ে কিছুক্ষণ বসবো, দিদি ওদিকে তারপরে বিছানাটা বাগাবে, তারপরে ওদেরকে খাবারটা খাওয়াবো। মোনার জন্য কিন্তু আমি এখনো আলাদা করে কাঁথা পাতি, ছোট থেকেই মোনার তো অভ্যাস জানো তো, কাঁথা না পাতলে ও শুতে যায় না, বলবে মা আমার জন্য যে কাঁথা পাতো নাই। মোনার জন্য তারপর দেখো ওই যে মোনার ছোট্ট বালিশটা মাথায় দেওয়ার জন্য দিয়ে দিলাম, এখনো কিন্তু ওকে সর্ষের বালিশই দিই। মোনার জন্য আগে কিন্তু কাঁথা নিয়ে শুতাম, এখনো কিন্তু একটা এক্সট্রা কাঁথা নিয়ে রাখি বিছানার মধ্যে। এখন অবশ্য দরকার হয় না এক্সট্রা কাঁথাটার, কিন্তু তবুও নিয়ে রাখি। এরপর আমি মশারিটা টাঙিয়ে পুরো ধারগুলো
চাদরগুলো ভালো করে মুড়ে নেব। এখনো পর্যন্ত কিন্তু আমি রাতে মশারি ছাড়া মনাকেও ঘুম পাড়াই না, নিজেও কিন্তু ঘুমাই না। মশারি কিন্তু মাস্ট প্রতিদিনই টাঙাই। আচ্ছা, প্রথমে যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে শিশুর দুধ গরম করা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ফুটপাত পথচারীদের জন্য খালি রাখা যেমন জরুরি, তেমনি অসহায় পরিবারগুলোর জন্য নিরাপত্তা থাকার ব্যবস্থাটা খুবই দরকার। একটা সমস্যার সমাধান যদি দুটো দিক বিবেচনা করে করা হয়, সেটাই কিন্তু সব থেকে ভালো হবে। তোমাদের কি মনে হয় এই ঘটনাটা তোমাদের কিভাবে দেখছো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে রাতে কিন্তু মোনাদের জন্য দুধ ভাত করা হয়েছে, আর সাথে কিন্তু আলু, ঝিঙে আর একটুখানি কুমড়ো দিয়ে সেদ্ধ করে নুন দিয়ে মেখে দিয়েছি। সেদ্ধটা আমি একটা বাটি করে আলাদাভাবে নিয়েছি, ওখান থেকে 1 চামচ করে নিয়ে একটু করে ভাতের মধ্যে মাখিয়ে মাখিয়ে মোনাকে চামচে করে খাই দিই। এই খাবারটা কিন্তু মোনা খুবই ভালো খায়। দেখো মোনা কিন্তু খাবারটা কত সুন্দর খাচ্ছে। এমনি যখন খাবার খাওয়াই জানো তো খেতে চায় না, কিন্তু ওই যে আলু ভাতে আছে, ঝিঙে ভাতে, কুমড়ো ভাতে যে সেদ্ধটা করেছি ওই জন্য কিন্তু খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।